নতুন সরকার গঠিত হচ্ছে আর তখন সড়কে হাজারো মানুষের ভিড়। প্রত্যেকের নজর তখন দক্ষিণ প্লাজায় অথবা সামনে থাকা বড় স্ক্রিনগুলোর দিকে। আজ সংসদ সদস্য ও মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবারের সংসদে নারী হিসেবে প্রতিনিধিত্ব করবেন মাত্র 7 জন নারী। এই বিষয়টিকে রাজনীতিতে নারীর ক্ষমতায়নের প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ নারীরা। মন্ত্রী পদে একজন ও প্রতিমন্ত্রী পদে একজন নারী জায়গা পেয়েছেন। সংখ্যা বিবেচনায় এটিও বেশ কম। তবে নির্বাচিত 7 নারীর মধ্যে 2 জনই মন্ত্রী পরিষদে জায়গা করে নিয়েছে, যা হয়তো কিছুটা স্বস্তি আনে। কিন্তু দেশের রাজনৈতিক নেতৃত্বে নারীর অবস্থান আসলে কোথায়? আমরা যেমন রাজপথে ছিলাম, রাজপথে আছি, রাজপথে থাকব, এই বিষয়টা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সে তার একটু নজরে রাখবে যে সামনে আমাদের যে নারীরা যেন সংসদে আরও আসন পাবে, তাদেরকে আরও নমিনেশন দেবে। আমরা চাচ্ছি আমাদের যে আরও অগ্রাধিকার দেওয়া হোক, নারীদেরকে আরও ভালো কিছু সিট আমাদেরকে সংস্কৃত আসনে আমাদেরকে আরও আসন দেওয়া হোক। এটা আমাদের দেশনেত্রী যে নেতা আছে তারেক রহমানের কাছে আমাদের বিনীত আবেদন। নেতৃত্বে যোগ্য নারী থাকলেও অনেক ক্ষেত্রেই তাদের মূল্যায়ন হয় না, আবার অনেক সময়ই এটিকে ঝুঁকি মনে করা হয়। নারীরা পুরুষদের দ্বারা এখনও শাসিত হচ্ছে, সেটা রাজনীতি হোক, অর্থনীতিতে, সমাজে, ঘরে বাইরে সব জায়গায় হচ্ছে। তা আমি মনে করি যে সংসদে নারীদের মানে আরও বেশি আসন থাকলে কিংবা তাদের অংশগ্রহণ থাকলে আরও বেশি নারীদের জন্য ভালো হয়। দীর্ঘদিন আমাদের ম্যাডাম খালেদা জিয়া ছিলেন, তিনি আমাদের যে সিনিয়র ম্যাডামদেরকে তার হাতে তার সময়ে তিনি মানে গড়ে গেছেন তাদেরকে। আমরাও চাই জনাব তারেক রহমান আমাদের দিকে একটু দৃষ্টি রাখবেন, এটা আমাদের তার কাছে একটা চাওয়া পাওয়া। ৩৫ বছর পর দেশ একজন পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছে। তবে গেল সময়গুলোতে নারীদের অগ্রযাত্রা প্রতিটি ক্ষেত্রে যুক্ত হবার যে সুযোগ সৃষ্টি হয়েছিল তা যেন অব্যাহত থাকে, এমন প্রত্যাশা নারী নেতাকর্মীদের। হুমায়রা হিমু, ওয়ান নিউজ, ঢাকা।